ঘুগনি খাবে ঘুগনি, গরম গরম মদনের স্পেশাল ঘুগনি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ঘুগনি, মদনের গরম গরম স্পেশাল ঘুগনি। ঘুগনি ঘুগনি নেবে ঘুগনি, লালটুর মশলাদার গরম গরম ঘুগনি। এই বেটাকে তো আবার আগে কখনো দেখিনি। কত বড় সাহস আমার জায়গায় বসে ঘুগনি বেচা, দেখাচ্ছি মজা। তুমি কে বাপু? তোমাকে তো আগে কখনো দেখিনি। তোমার এত বড় সাহস আমার জায়গায় বসে ঘুগনি বিক্রি করছো? আমি তো জানতাম না এটা আপনার জায়গা, আর কোথাও আপনার নাম লেখাও নেই, থাকলে আমি বসতাম না। এখন তো জানলে এটা আমার জায়গা, আমি এখানে বসে ঘুগনি বিক্রি করি। এবার ওঠো হে বাপু, অনেক হয়েছে। ঠিক আছে, এটা যখন আপনার জায়গা, আমি উঠে যাচ্ছি। ওই বট গাছতলায় বসলে তো আপনার কোনো আপত্তি নেই? না না, ওই বট গাছতলায় বসলে আমার আবার আপত্তি থাকবে কেন? আমার কোনো আপত্তি নেই। ওইখানে বসছো, বসো। তবে ওখানে আমার ঘুগনি ফেলে তোমার ঘুগনি খেতে কেউ বা যাবে? দেখো বিক্রি হয় কি না। সেটা না হয় সময় বলবে। ঘুগনি, লালটের গরম গরম মশলাদার ঘুগনি ঘুগনি। ঘুগনি খাবে ঘুগনি, গরম গরম ঘুগনি। দেখে দেখে আজ গরমটাও পড়েছে, আজই বেশি করে ঘুগনি বানাবো। আর আজই গরমটা পড়লো, আর কিছুক্ষণ এমন থাকলে তো আমার সব ঘুগনি খারাপ হয়ে যাবে। আজ স্কুলটাও ছুটি, নেপাল মাস্টারের আর মরবার টাইম হলো না। বেঁচে বেঁচে আজই মরতে হলো। মদন বেটা আজ আসেনি, আগে থেকে বোধহয় সব জানতো, আমার সাথে হিংসা করে বলেনি। একদিন দেখাবো মজা। ঘুগনি খাবে ঘুগনি, গরম গরম ঘুগনি। আজ যেখার মুখ দেখে উঠলাম, বৌনিটা আছো এখনো পর্যন্ত হলো না। যাই দেখি ঘুরে ঘুরে বেচতে পারি কিনা। ঘুগনি খাবে ঘুগনি, গরম গরম লালটুর ঘুগনি, লালটুর স্পেশাল ঘুগনি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হলো? এত চিৎকার করছো কেন? আরে কি আর হবে, সব সর্বনাশ হয়ে গেছে। কি এমন সর্বনাশ হলো যার জন্য মাথায় হাত দিয়ে বসলে? আজকে আমি একটুও ঘুগনি বিক্রি করতে পারিনি। এই গরমে সব ঘুগনি খারাপ হয়ে গিয়েছে। একেই প্রচন্ড গরম, তার মধ্যে স্কুল বন্ধ, নেপাল মাস্টার মরেছে। তোমার তো বেশি লোক, তখনই বারবার বললাম গরম পড়েছে, কম করে বানাও। শুনলে না আমার কথা, এবার বোঝো। মাথায় হাত দিয়ে লাভ নেই, ঘুগনিগুলো ফেলে দিয়ে এসো। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? এতগুলো ঘুগনি ফেলে দিয়ে আসবো? ফেলে দিয়ে আসবে না তো কি করবে? তাছাড়া তো কোনো আর উপায় নেই। আছে আছে, একটা উপায় আছে। এই ঘুগনিগুলোকেই কালকে গরম করে আবার বিক্রি করব। যেটা তুমি ভালো বোঝো করো, আমি ঘাটে গেলাম, আমাকে অনেক কাপড় কাচতে হবে। আজ মদন বেটা ঘুগনি বেচতে আসেনি। বেটা সব জানতো, আমার এখানে ঘুগনি বেচতে দিইনি বলে আমাকে বলেনি। জেনে বুঝে আমার ক্ষতি করলো। বেটাকে আমি ছাড়বো না। ঘুগনি, মদনের স্পেশাল ঘুগনি। ঘুগনি, মদনের স্পেশাল ঘুগনি। আজ স্কুলের সামনে বসবো না, ওই বট গাছতলায় বসবো। বিক্রি হলে ওখান থেকেই হবে। শুধু শুধু লালটুদার সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। মদন বেটা যদি ভুলেও আমার জায়গায় ঘুগনি বেচতে বসে, তাহলে বেটাকে দেখাবো মজা। এমন ঝামেলা করব, বেটার ঘুগনি বেচাই বন্ধ করে দেব। আজও গরমটা নেহাত কম পড়েনি, আজ আমাকে যে করেই হোক সব ঘুগনি বিক্রি করতেই হবে। মদন বেটা আজ বসেনি, বেঁচে গেছে। ভয়ে বেটা বটতলায় গিয়ে বসেছে। না হলে যে ওর কি হাল করতাম সেটা
আমার মনেই সেটা ছিল। ঘুগনি, লালটের গরম গরম মশলাদার ঘুগনি। ও লালটু কাকু, কি ঘুগনি দিলে? ঘুমতে তো পচা পচা গন্ধ বেরোচ্ছে। কি হলো খুকি, আমার ঘুগনি দিয়ে গন্ধ বেরোচ্ছে? হতেই পারে না। তাহলে তুমি বটতলায় গিয়ে মদনের ঘুগনি খেয়েছো মনে হয়, ও পচা ঘুগনি বানায়। না কাকু, আমি তো তোমার কাছে এক্ষুনি এলাম। বিশ্বাস না হয় তুমি খেয়ে দেখো। আমার ঘুগনি আমি খেয়েই এনেছি। তুমি মিথ্যে কথা বলছো। তুমি এখন এখান থেকে যাও, না হলে কিন্তু পাঁচু মাস্টারকে বলে দেবো। পাঁচু মাস্টার কিন্তু খুব মারবে। যাও বলছি। আরে আমি তো পচা ঘুগনি বিক্রি করছি, এইটুকু একটা মেয়ে বুঝে গেছে। ভাগ্যিস ধমক দিয়েছিলাম, ভয়ে চলে গেল। না হলে জানাজানি হয়ে গেলে আমার পিঠেই ডুগডুগি বাজতো আজকে। আজ কি একটাও খদ্দের আসবে না? দেখা যাক কি হয়। না হলে গ্রাম ঘুরে ঘুরে বেচবো। ওই তো একজন দুজন আসছে। কাকু, আমাদের ঘুগনি দাও। এক্ষুনি দিচ্ছি। এই নাও গরম গরম ঘুগনি। একটু তেঁতুল জল দেবো? তোমার কাছে তেঁতুল জলও আছে, দাও তাহলে। কি খুকি, আমার ঘুগনি কেমন? আহ, কি দারুন! কাকু, তোমার ঘুগনি কি ভালো। আমরা এবারতে তোমার ঘুগনিই খাবো, আর সবাইকে বলবো তোমার ঘুগনিই খেতে। আসি কাকু। আরে একে একে সব খদ্দের মদন বেটার কাছে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের কি ফুসমন্তর দিল যে আমার ঘুগনি ছেড়ে মদনের ঘুগনি খেতে যাচ্ছে। মদন বেটার খুব বেড়েছে দেখছি, একবার মজা দেখাতেই হয়, না হলে বেটা দিন দিন বেড়েই যাবে। লালটু বাবু, একা একা বসে কি ভাবছো? আরে মাস্টার মশাই যে, কেমন আছেন? তা ভালো ভালো। তা দাও দেখি, তোমার ঘুগনি খেয়ে দেখি কেমন। এই রে, বেঁচে বেঁচে আজকে দিনেই পাঁচু মাস্টার ঘুগনি খেতে চাইলো। কি যে করি এখন। কোনোদিন তো পাঁচু মাস্টার ঘুগনি খেতে চায় না, আজ হঠাৎ ঘুগনি খেতে চাইলো। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি হে বাবা লালটু, ঘুগনি দাও। কি এত ভাবছো? কই, না 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 না, আমি আর কি কি ভাব। আপনি কি সত্যি সত্যি ঘুগনি খাবেন? আমি তো ভাবলাম মজা মজা করছেন। কেন হে, আমি কি ঘুগনি খেতে পারি না নাকি? চিয়ে কি বলছেন? তাহলে ঘুগনি দাও, দেরি করো না বেশি, আমার আবার ক্লাস নিতে যেতে হবে। এই রে, কি মহা বিপদে পড়লাম। এই পচা ঘুগনি পাঁচু মাস্টার খেলে এখনই আমাকে স্কুলের সামনে থেকে তাড়াবে। গিন্নি কত করে বারণ করলো, শুনলাম না। তখন যদি শুনতাম তাহলে আর এই আজই বিপদে পড়তাম না। ঈশ্বর বাঁচাও। কি হে লালটু, ঘুগনি দাও, আমি সত্যিই আজ তোমার কাছে খেতে এসেছি। মাস্টার মশাই, বলছিলাম কি, আজ আমার ঘুগনি খেয়ে দেখুন না কেমন হয়েছে। ও, তা দাও। লালটুর ঘুগনি তো আগেও খেয়েছি, আজ তোমার ঘুগনিটাই খেয়ে দেখি। বাহ, দারুণ, খুব সুন্দর। অনেকদিন পর এত সুন্দর ঘুগনি খেলাম। লালটু, আজ মদনের ঘুগনি খেলাম, কাল তোমার ঘুগনি খাবো। চললাম। মদন, তুমি মানুষ না ভাই, ঈশ্বর। তুমি আমাকে আজ বাঁচালে। আর যদি তুমি এই সময় না আসতে, তাহলে আমার যে কি ভয়ানক পরিণতি হতো একমাত্র আমিই জানি। তা আমি তোমাকে কত খারাপই ভেবেছি, তোমার দিকে খারাপ খারাপ কথা বলেছি তোমাকে নিয়ে, আর আজ তুমি আমাকেই বাঁচালে। না না, এ কি বলছো লালটুদা? এটা তো আমার কর্তব্য। একজন মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো তো আমাদের উচিত। মদন ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই ভুল আমি আর কোনোদিন করবো না। এবার থেকে আমিও মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য ভাববো। আমি ক্ষমা করবার কে? তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। হ্যাঁ, এবার থেকে তুমি আর আমি একসাথে ঘুগনি বিক্রি করব। তুমি কিন্তু না করতে পারবে না। হা 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 হা। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে দুই বন্ধু একসাথে বাড়ি ফিরবো।